হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি একটু চিংড়ি মাছের মালাইকারি বানাবো। তো চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম। আর এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। টমেটো, পেঁয়াজ, রসুন, আদা আমি এটা পেস্ট বানিয়ে নেব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি রান্নাটা কেমনভাবে করি। তো আমি এখানে কাঁচা লঙ্কা 3টা নিয়েছি, দিয়ে দিলাম মিক্সির বাটিতে। টমেটো, পেঁয়াজ আর আদা রসুন আমি এগুলো পেস্ট বানিয়ে নিচ্ছি। তো মশলাটা আমার এখানে বানানো হয়ে গেছে। আমি একটা দুধ বানিয়ে নিচ্ছি। আমি এটা নারকেলের দুধ দিয়ে করবো না, কারণ নারকেলটা আমার কাছে নেই, তাই আমি 10 টাকা দামি আমুল দুধের প্যাকেট নিয়েছি। এই দুধটা দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা করব। তো দুধটা আমি উষ্ণ গরম জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। চলে এসেছি রান্নার কাছে। প্রথমে চিংড়ি মাছটা আমি হলুদ মাখিয়ে ভেজে নেব। তো এখানে উনুনের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে আমি তুলে নেব। তো চিংড়ি মাছটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। তো আমি এখানে চিংড়ি মাছটা নামিয়ে নিচ্ছি। তো ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ি, হলুদ, পরিমাণ মতো নুন। তো এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি একটু কড়ার মধ্যে মিক্সি ধোয়া জল দিয়ে দিচ্ছি, যাতে কড়ার মধ্যে না লেগে যায় আর মশলাটা ভালোভাবে যাতে কষে যায়। জিরার গুঁড়া, তো ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে তখন ভাববেন যে মশলাটা আপনার পুরোপুরি কষা হয়ে গেছে। তো দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। তো আমি এবারে দুধটা দিয়ে দেব। দুধটা আমি দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটে এসেছে, আমি এবার চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি একটু চিনি দিয়ে দিচ্ছি নুনটা ব্যালেন্স করার জন্য, আর এখানে দিচ্ছি গরম মশলা। তো তরকারিটা আমার রেডি হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। তো তরকারিটা রেডি হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে, এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। নমস্কার।